এক অবিবাহিতা নারী তার একটা অবিবাহিত পুরুষের সাথে বিবাহ হচ্ছে, কেউ কাউকে চেনে না। ওই ছাতনা তলায় গিয়ে বলছে, যদি যদি দং হৃদয়ং তব তদুষ্ট হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম তদুষ্ট হৃদয়ং তব। সিঁদুরদান আমাদের যেটা হচ্ছে হয় সনাতনী রীতি অনুযায়ী। তারপরে কি হলো, একে অপরের প্রতি অধিকার জন্মে গেল, তার আগে ছিল না। কি অধিকার? তুমি আমার স্বামী, তুমি আমাকে পূরণ করো, আমার যাবতীয়। আর পুরুষ কি করবে? তার নারীকে পরিপূরিত করবে। তার দুজনে মিলে কি হলো, একটা ইউনিট হয়ে গেল। দীক্ষা হচ্ছে তাই, আমার পুরুষের সাথে, আমার জীবন, আমার স্বামীর সাথে আমার মেলবন্ধন। ঠাকুরকে বলেন, ঠাকুর যদি ধরুন আপনার দীক্ষা না নিয়ে কেউ চলছে, আপনার বিধিবিধান সমস্ত মেনটেন করছে, তার তো জীবনে প্রাপ্তি তো হয়। বলে হ্যাঁ হয়, হবে। তার দীক্ষা নেওয়ার প্রয়োজন কি? ঠাকুর বলছেন, পুরুষ নারী একসঙ্গে সহবাস করলে সন্তানের জন্ম হয়, সন্তানের পরিচয় থাকে না। আর বিবাহিত নারী পুরুষের সন্তানের পরিচয় থাকে, তারও সন্তান দান করে। এই দুটির সম্পর্ক পার্থক্য যেমন দীক্ষিত অদীক্ষিত হওয়ার পার্থক্য তেমনি। তা কি হয়, আজ থেকে আমি যখন দীক্ষা নিলাম, কি করতে হবে? দিতে হবে। এই ভাই বলছিলেন যে দীক্ষা নেওয়ার পর আমার এই অর্থনৈতিক উন্নতি, এই সব বৈষয়িক উন্নতি এসব হয়েছে, এসব গল্প বলছিলেন, শুনছিলাম। ঠাকুর একদিন সুশীলা মাকে বলছেন, মানে হ্যাঁ রে সুশীলা, তুই যে আমার এতদিন সঙ্গ করলি, এত বছর, তুই কি পেলি? যদি জিজ্ঞাসা করে কি পেলেন, সুশীলা বলছেন, আমার তো অভাব যায় না, একটা শাড়ি গেঁট দিয়ে সেলাই করেই পরতে হয়, এ বেলা জোটে তো ও বেলা জোটে না, কিছুই তো হয়নি। ঠাকুর বললেন, তোকে 3টে দিন দিলাম, তুই ভেবে বলবি, তুই এতদিন দীক্ষা নিয়েছিস, আমার সঙ্গ করছিস, কি পেয়েছিস? একদিন যায়, দুদিন যায়, সুশীলা মা কিচ্ছু বুঝতে পারছে না। ঠাকুরকে ধরে তো কষ্টই পেয়েছি, অভাব পেয়েছি, দারিদ্রতা পেয়েছি, এবং তার কাছের মানুষও মারা গেছে, পেয়েছি কি? কিছু ঠাকুরকে তো সত্যি কি পেয়েছি ভাবতে পারছে না। ঠাকুর বলেন, দ্বিতীয় দিন, সুশীলা 2 দিন, কালকে জিজ্ঞাসা করবো সকালে তুই কি পেয়েছিস, তোকে বলতেই হবে। সুশীলা আকাশ থেকে পড়ছে, মা বলছে কি বলবো, ঠাকুরদের পেয়েছে কি? রাত্রে স্বপ্ন, এই চিন্তা করতে সুশীলা মা ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন দেখছেন। তিনি দেখছেন এই ঠাকুরের ওই বিভু মূর্তি। বলে, সুশীলা তুই আমাকে পেয়েছিস। তো তখন সুশীলা ঘুম থেকে উঠে বলছে, এই তো আমি তো তোমাকে পেয়েছি। ছুটতে ছুটতে, ঠাকুর তুমি জিজ্ঞাসা করে কি পেয়েছি? আমি তোমাকে পেয়েছি। ঠাকুর, এই তো সালা আদত বুঝেছিস, তুই আমাকে পেয়েছিস। ওই বহুনাং জন্মনান্তে জ্ঞান বাংলামং প্রপদ্যতে বাসুদেব সর্বমিত মহত্তা সদুর্লভ। আমার কিছু দরকার নেই, আমি তোমাকে পেয়েছি, তোমাকে আস্বাদন করেছি, তোমাকে পরতে পরতে আমার জীবনের কঙ্গরে আমি আস্তে পিষ্টে বাঁধতে পেরেছি, আপন করতে পেরেছি। এর থেকে পাওয়ার কিছু নেই। ইষ্টপ্রীতি কেন করব? অনেকে বলে মৃত্যুযোগ কেটে যায়, তো বাজে কথা, ঠাকুর কোথাও বলেনি। যজন যজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে কি? আমার ওই ভীতি, যা দেখে আমি পিছিয়ে পড়ি, আমার দুর্বলতা, এটা কেটে যায়। কি হয়? প্রেম গজায়। যেমন করে মা তার পেটের ওই সন্তানকে জন্ম দিয়ে পা নাড়াতে নাড়াতে, বুকে দুধ খাওয়াতে খাওয়াতে, কখন মায়েদের ওই বসে বসে ঘুমিয়ে পড়ে প্রত্যেকটা মা, তাদের কাছে আমার বলার অধিকার নেই, তাদের পেট থেকে আমি হয়েছি, মানে আমার মাপজোড়া করবেন। আমি মায়েদের সামনে বলতে চাই না, কারণ আমি শিখতে চাই। ওই মায়েরা আমাদের জন্ম দিয়েছে বলে দয়া করে আমরা জন্ম পেয়েছি। তাই একটা মানুষকে, সন্তানকে জন্ম দিতে একটা নারীর যে যন্ত্রণা সহ্য করতে হয়, তার 600 ভাগের 1 ভাগ পুরুষকে দিলে পুরুষ হার্ট ফেল করে মরে যায়। যে গর্ভ যন্ত্রণা হয় তাকে ইউনিট হচ্ছে মাপার ডোল। একটা সন্তানকে জন্ম দিতে গেলে একটা মায়ের 600 ডোল যন্ত্রণা সহ্য করতে হয়।
আর একডোল যন্ত্রণা পুরুষকে দিলে হাত ফেল করে মরে যাবে। তাহলে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে যে যন্ত্র সহ্য করছে, আমার ভাবতে গেলে চোখে জল এসে যায়। বলি, মা তুমি আমার জন্য কি করেছো? আর তোমার জন্য আমি কি করতে পারি? আমি তো কিছুই পারি না। তখন ভিতরে মন্ত্রণাটা কেঁদে ওঠে, বলে মা তোমার জন্য কিছু করতে পারিনি। তা এই মাকে ঠাকুর ভালোবাসতে বাসতেই তিনি কিন্তু ভিতরে ওই এত বড় সৎসঙ্গের যে কলেবর দেখছেন, ঠাকুর বলছেন আমি মাকে খুশি করার জন্য সব এইসব হয়েছে, আমার কিছু বুদ্ধি দিয়ে কিছু হয়নি। তাই ঠাকুর বলছেন কি, ওই যেমন করে ইষ্টভীতি করলে প্রত্যেক দিন সকালে ভোরে উঠে আমরা তাকে খাওয়াচ্ছি, কেন? আমার প্রিয়কে খাওয়ানো। কেমন করে খাওয়াতে হয়? যেমন করে মা সদ্যজাত শিশুকে বুকের কাছে আলতো করে তুলে ধরে নিয়ে এসে ওই স্তনবৃন্ত তার মুখে দিয়ে একটু একটু করে ফিডিং করায়, যত্ন করে আলতো করে ইষ্টভীতি ওইভাবে করতে হয়। ইষ্টভীতি মানে টাকা দেয়া নয়, নিজেকে দেওয়া। ঠাকুর বলছেন, কেশোদা ইষ্টভীতি করার সময় আপনার চোখে জল আসে কেষ্টদা? কেষ্টদা বলছেন, না ঠাকুর, জল তো আসে না। ঠাকুর বলছেন, জানেন আমি যখন ইষ্টভীতি করি আমার দুটো চোখের জলে আমার বুকটা ভেসে যায়, মনে হয় পরম পিতার কি অমোঘ দান, আমাকে ইষ্টভীতি করার মতো তিনি সৌভাগ্য দিয়েছেন। এই ভাবতে ভাবতে আমার দুটো চোখের জলে বুক ভেসে যায় কেষ্টদা। কেষ্টদা বলছেন, ঠাকুর এমনি করে তো কোনোদিন ভাবিনি ঠাকুর। ইষ্টভীতি করার মধ্যে দিয়ে আবেগ নিজেকে দিতে হয়। আর ইষ্টভীতি করার আগে ওই শত অনুজ্ঞা, আমি অক্রোধী আমি অমানি, মানে কি? এটা করা মানে এই লোহাটাকে গরম করে গলিয়ে দেওয়া। তারপরে জীব জগৎ জীবন কারণ মানে ওই এমব্লেমটাই ওই লোহার উপরে ছেঁকে দেওয়া। তারপরে কি, প্রভু আমি তোমাকে এই ভোগ গ্রহণ করো, দয়া করো, কৃতার্থ করো, আমার এই পূর্ণ মনুষ্য জন্ম তুমি আমাকে সার্থক করার সুযোগ করে দাও প্রভু, তোমার সেবার যোগ্য করে দাও। এইটা হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি করার কোনো কারণ নেই। আর মানুষ, ঠাকুর বলছেন, ঠাকুর কে প্রকৃত যাজক? ঠাকুর বলছেন, যাকে দেখলে মানুষ দীক্ষা নেয়, বলতে লাগে না। তোমরা এমন মানুষ হবে, তোমাকে দেখার জন্যে দুয়ারের দরজা খুলে যাবে, মানুষ দুপাশে দাঁড়িয়ে থাকবে, 5 মিনিট কথা বলার জন্য 5 ঘন্টা অপেক্ষা করবে। তোমরা সাইকোফিজিক্যাল ডক্টর অফ দ্য সোসাইটি হয়ে উঠবে। আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলিকে এই ভাঙা চড়া আমাদের এই বৃত্তি মাফিক মানুষগুলো অ্যাডজাস্টেড হব টুয়ার্ডস আমার যিনি জাস্ট, আমার যিনি আদর্শ, ওই সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরিদি সতই সচ্চিদানন্দের পরিপোষক, যা তাই ধর্ম। তাহলে ধর্ম কি? মূর্ত হয় আদর্শ। আদর্শ মানে পার্সোনিফাইড এক্সিস্টেন্স। একটা মানুষ, রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য শ্রী রামকৃষ্ণদেব পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র, যে নর বিগ্রহ ধারণ করে বাসুদেব সর্বমিতি এইভাবে পৃথিবীতে নেমে আসেন, আর তাকে ধ্যান করার মধ্যে দিয়ে মনোজ্ঞ হয়। আমার মাথার এই সেরিবেলাম মস্তিষ্ক উত্তেজিত হয়। ঠাকুর বলছেন, ওই ধ্যানে মানুষকে গ্রহণ করে, নামে মানুষকে সুতীক্ষ্ণ করে। ঠাকুর বলছেন, ওই আজ্ঞা চক্রে তাকে মনন করতে হয়। তাকে মনন করে কি করতে হবে? ওই বীজ অষ্টাদশ স্তরের এই যে ভাইব্রেশন, ধূর্ণাত্মক, এটা ধন্যাত্মক নয়, ধূর্ণাত্মক এই আজ্ঞা চক্রে পিনিয়ান গ্ল্যান্ডে এটাকে ভাইব্রেশন করতে হয়। ঠাকুর বলছেন, এতে কি হয়? এই ভাইব্রেশন তোমার মোটর নার্ভ, সেন্সারি নার্ভের মধ্যে প্রবাহিত হয়ে পিছন দিকে সেরিবেলাম থাকে, যাকে বলা হয় নার্ভ। এখানে আমাদের যে আজ্ঞা চক্র, যে পিছন দিকে যে এই যে এখানে সেরিবেলাম বলে একটা অংশ থাকে, তার পিছন দিকে ওই নার্ভের যে গুচ্ছ আমাদের সিদ্ধারার মধ্যে দিয়ে ঝুলতে থাকে, তাকে বলা হয় কুলকুণ্ডলী, ইংরেজি যাকে বলে নার্ভ প্লেক্সাস অফ গ্যাংলিয়ন। এটা কি হয়? এটা হয় ওই ভাটিব্রা, আমরা সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে ঝুলতে থাকে। সুষুম্না কাণ্ডের ফাঁকা অংশের মধ্যে একটা তরল থাকে। ঠাকুর বলছেন ওর নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ঠাকুর বলছেন ওই নাম তরঙ্গে তরঙ্গায়িত হয়ে নার্ভ প্লেক্সাস অফ গ্যাংলিয়নকে উত্তেজিত করে। আর তখন মানুষের ডরমান সেল 92%, 93% ডরম্যান্ট সেল, ঘুমন্ত সেলগুলোকে জাগিয়ে দেয়। তখন মানুষ কি করে? ওই অতীন্দ্রিয় জগতের সন্ধান পায়। তাই নামের এতটা গুরুত্ব।
আমার জীবনে ছোট্ট একটা ঘটনা 1 মিনিটের মধ্যে বলি, শেষ করে নেব। আমি চন্দননগর কোর্টে প্র্যাকটিস করি, আমার জীবন দিয়ে প্রত্যক্ষ করা। চন্দননগর কোর্টটা ফরাসি আমলের। ওই ওপরে ছাদ থেকে একবার হলো কি চাঙরগুলো ভেঙে ভেঙে পড়ছে। সেদিনে কোর্টে মিটিং করে কোর্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমাদের বাড়ির সমস্ত উকিলবাবুরা আর জজ সাহেবরা সামনে বসে একটা মিটিং হচ্ছে। তা মিটিং হয়ে গেছে, সবাই উঠে গেছে। জজ সাহেবরা বলছেন, তাদের প্রায় 9 জন জজ সাহেব ছিলেন, বলে সবাই যেতে পারবেন, জ্যোতির্ময় বাবু যেতে পারবেন না। ওনার একটা বিষয় আছে, ওনাকে কিছু আমাদের কাছে জবাবদিহি করতে হবে। তো আমাকে বসিয়ে রেখে সবাই বেরিয়ে গেলেন, বলে ওদের মিটিং রুমে দরজা বন্ধ করে দিয়েছে। তা আমি কয়েকজনকে গল্পটা বলেছিলাম। তা বলে আমি, বলুন, বলছেন যে শুনুন, আপনার কিন্তু আজকে হবে, ফাঁসি বলি হবে না। আপনি মানে হ্যাঁ, ওই তার আগে চাটা খেয়ে নিন, আপনাকে একটু সেবা করার সুযোগ দিন। বলে হ্যাঁ। তা আমি চাটা খেয়ে বসে আছি, উল্টো দিকে জজ সাহেবরা বসে বলছে, আপনি এই কোর্টে যখন জেরা করেন, ওই মায়েদেরকে যখন জেরা করেন, মেয়েদেরকে আপনি মা বলেন, আর তার স্বামীর বিরুদ্ধে বলে স্বামী দেবতা বলেন। বললেন এই বিষয়গুলো আপনি বলেন কেন? আমরা এরকম হাসাহাসি করি আপনার এই বিষয়গুলো দেখে। আপনার বয়স কম, প্রত্যেকটা মেয়েকে 8 থেকে 80 মা বলছেন, আর স্বামীদের, তার আসামি, 498 আসামি, তো আসামিদের স্বামী দেবতা বলছেন। দেবতা কোথায়? তখন আমি বুঝলাম যে আমার আচরণ তাদের মনে প্রশ্ন তৈরি করেছে। তাহলে ঠিক আছে, উত্তর দেব। আমি যখন উত্তর দেব, আপনারা কিন্তু কোনো কথা বলবেন না। আর আমি যখন উত্তর দেব, আপনারা যা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আমি লিখে নিলাম। আমি তাকে বললাম, শুনুন, স্বামী দেবতা মানে প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটাবে, এটাই শাস্ত্র বা হিন্দু বা সনাতনীরা প্রত্যাশা করে। স্বামীর মধ্যে দেবতার আবির্ভাব ঘটে, তার থেকে সন্তান আহরণ করতে হয়। দেবতা মানে দেবভাবের আবির্ভাব ঘটানো হয়। আর প্রত্যেকটি মা, আমার গুরু যিনি আমার জীবনেশ্বর, তিনি বলেছেন 8 থেকে 80 যে মাই হবে, প্রত্যেকটি মেয়েই তোমার গর্ভধারিণী মায়ের বিভিন্ন রূপ। তাই আমি প্রত্যেকটি মেয়ের মধ্যে আমার নিজের গর্ভধারিণী মাকেই দেখি। তাই প্রত্যেকটি মেয়েই আমার কাছে মা। তাই এই চিন্তা আমার জন্ম থেকেই প্রাপ্ত, পারিবারিকভাবেই প্রাপ্ত। তাই এটা এইভাবেই আমার ব্যবহারিক জীবনে প্রকাশ হয়ে যায়। তখন যারা বসেছিলেন তখন বলেন, এমন বোধ যদি পৃথিবীর মানুষের মধ্যে ঢুকত, তাহলে পৃথিবীতে কোনো মা লাঞ্ছিত হতো না, পৃথিবীতে কোনো স্বামী আসামি হতো না, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে উঠত। গুরু